টুথপেস্টের পর এবার দুধ, চিনি, সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক। দেশের বাজারে প্রচলিত টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি ধরা পড়ার পর থেকেই বাংলাদেশে এই ক্ষুদ্র প্লাস্টিক কণা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। এবার নিত্যদিনের খাদ্য তালিকায় থাকা দুধ, চিনি, সয়াবিন তেলেও অধিক মাত্রায় মাইক্রোপ্লাস্টিকের অস্তিত্ব পেয়েছেন গবেষকরা। পৃথক 3টি গবেষণায় উঠে আসা এসব তথ্য সাধারণ মানুষের মধ্যে এক ধরনের গভীর উদ্বেগ তৈরি করেছে। মাইক্রোপ্লাস্টিক শরীরে গেলে কী ধরনের ক্ষতি হতে পারে, একজন মানুষ প্রতিদিন কতটুকু প্লাস্টিক কণা গ্রহণ করছেন এবং এর প্রতিকার কী, এমন নানা প্রশ্নের উত্তর খুঁজছেন এখন সাধারণ ভোক্তারা। গবেষকদের তথ্য অনুযায়ী কেবলমাত্র সয়াবিন তেলের মাধ্যমেই একজন প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন গড়ে 17.65টি এবং বছরে প্রায় 6,441টি প্লাস্টিক কণা খাবারের সঙ্গে গ্রহণ করছেন। শিশুদের ক্ষেত্রে এই চিত্র আরও উদ্বেগজনক। গবেষকরা জানিয়েছেন, একটি শিশু প্রতিদিন গড়ে 77.21টি অর্থাৎ বছরে প্রায় 28,180টি মাইক্রোপ্লাস্টিক কণা গ্রহণ করে। খাবারে মাইক্রোপ্লাস্টিক মেশার 3টি প্রধান পথ শনাক্ত করেছেন গবেষকরা। প্রথমত, প্লাস্টিকের বোতল, প্যাকেট ও বস্তা থেকে সরাসরি কণা খাবারে মিশছে। দ্বিতীয়ত, প্রক্রিয়াজাতকরণের সময় কারখানার মেশিন, পাইপ, কনভেয়র বেল্ট ক্ষয়ে গিয়ে কণা তৈরি হচ্ছে। তৃতীয়ত, পরিবেশ দূষণের কারণে প্লাস্টিক বর্জ্য ভেঙে মাইক্রোপ্লাস্টিক হয়ে পানি, মাটি ও বাতাসে মিশছে। গবেষকরা জানিয়েছে, বাংলাদেশে প্রতিদিন প্রায় 8,000 টন প্লাস্টিক বর্জ্য উৎপাদিত হয়, যার অর্ধেকের বেশি সঠিকভাবে ব্যবস্থাপনা হয় না। সেই অব্যবস্থিত বর্জ্যই ভেঙে মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয়ে খাদ্যচক্রে ঢুকছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, বিভিন্ন পণ্যে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি এবং সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি দেশি বিদেশি নানা গবেষণায় উঠে এলেও কতটুকু মাইক্রোপ্লাস্টিক গ্রহণের ফলে শরীরের কোনো অঙ্গে কী ধরনের প্রভাব পড়ে তা বিস্তারিত গবেষণায় এখনও হয়নি। তবে চিকিৎসা বিজ্ঞানীদের মতে 130 মাইক্রোমিটারের চেয়ে ছোট কণাগুলো কোষের দেয়াল ভেদ করে সরাসরি রক্তে মিশে যেতে পারে। এর ফলে পরিপাকতন্ত্রের জটিলতা, হরমোনের ভারসাম্যহীনতা, প্রদাহ, কোষের দীর্ঘমেয়াদী ক্ষতি হওয়ার আশঙ্কা তো রয়েছেই। সবচেয়ে আশঙ্কাজনক তথ্য উঠে এসেছে সয়াবিন তেল পরীক্ষায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের যৌথ গবেষণাপত্রটি সম্প্রতি জার্নাল অফ ফুড কম্পোজিশন অ্যান্ড অ্যানালাইসিসে প্রকাশিত হয়েছে। ঢাকার তেজগাঁও উত্তরা ক্যান্টনমেন্ট এলাকায় সুপারশপ খোলা বাজার থেকে সংগৃহীত 60টি সয়াবিন তেলের নমুনায় দেখা গেছে, খোলা তেলে প্রতি লিটারে গড়ে 45,000 থেকে 70,000, বোতলজাত তেলে প্রতি লিটারে 44,000 থেকে 54,000 মাইক্রোপ্লাস্টিক কণা রয়েছে। মাইক্রোপ্লাস্টিক হলো প্লাস্টিকের এমন একটি কণা যার প্রস্থ 1 ন্যানোমিটার থেকে 5 মিলিমিটারের মধ্যে। ইউএনইপির বাস্তুতন্ত্র বিভাগের পরিচালক সুশান গার্ডনার জানিয়েছে, এর দুটি প্রধান উৎস রয়েছে। কিছু প্লাস্টিক ইচ্ছাকৃত ক্ষুদ্র আকারে তৈরি করে ফেস ওয়াশ সহ ব্যক্তিগত পরিচর্যার পণ্যে যোগ করা হয়। এগুলো প্রাইমারি মাইক্রোপ্লাস্টিক নামেও পরিচিত। তবে বেশিরভাগ মাইক্রোপ্লাস্টিক আসে বড় আকারে প্লাস্টিক পণ্য ভেঙে গিয়ে প্লাস্টিকের মোড়ক, কন্টেনার, পলিস্টারের পোশাক, টায়ার, রং এবং কৃত্রিম ঘাস, এগুলো ভেঙে তৈরি হওয়া কণা সেকেন্ডারি মাইক্রোপ্লাস্টিক হিসেবেও পরিচিত। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পূর্ণাঙ্গ বৈজ্ঞানিক আইনি যাচাই ছাড়া কোনো ব্র্যান্ড বা পণ্যকে অনিরাপদ ঘোষণা করা সঠিক না। টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের বিষয়ে ইতিমধ্যে গবেষণা প্রতিষ্ঠানের কাছ থেকে পরীক্ষা পদ্ধতি সহ পূর্ণাঙ্গ তথ্য চাওয়া হয়েছে। এছাড়া উৎপাদনকারী আমদানিকারকদের কাছ থেকেও কাঁচামাল পণ্যের উপাদান সম্পর্কিত তথ্য গ্রহণ করা হচ্ছে। বিএসটিআই আরও জানিয়েছে, আন্তর্জাতিক পর্যায়ে টুথপেস্ট অনিচ্ছাকৃতভাবে থাকা মাইক্রোপ্লাস্টিকের নির্দিষ্ট গ্রহণযোগ্য সীমা এখনও নির্ধারিত হয় নাই। তাই শুধু কণা পাওয়া গেলে কোনো প্রতিষ্ঠান ইচ্ছাকৃতভাবে তা ব্যবহার করছে এমন সিদ্ধান্তে আসার সুযোগ নেই। তবে অভিযোগ উঠলে বাজার ও কারখানা থেকে নমুনা সংগ্রহ করে পুনরায় পরীক্ষার সুযোগ রয়েছে এবং কোনো পণ্য নির্ধারিত মান পূরণে ব্যর্থ হলে প্রচলিত আইনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে বিএসটিআই। প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা জাহিরুর রহমান বলেছেন, বিষয়টিকে কেবল একটি পণ্যের সমস্যা নয়, বরং বৈশ্বিক জনস্বাস্থ্য সংকট হিসেবে বিবেচনা করছে সরকার। তিনি বলেন, এটা শুধু টুথপেস্টে না, এটা একটা বিরাট ব্যাধির মতো ছড়িয়েছে। খাবারে, পানি